नमस्कार बंधुरा आशीष कुकबुके सबाइके स्वागत। आज के बंधुरा आमी निये चले एसेछि एकटा दारुण स्वादेर केकेर रेसिपि। एटा बंधुरा एखन এই केक किन्तु आमी मैंगो दिए बानिয়েছি। এখন তো বাজারে প্রচুর পাকা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। সেই ম্যাঙ্গো কেক আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কিভাবে ম্যাঙ্গো কেক বানাতে হয় সেটাই আজ তোমাদের দেখাবো। একদম নরম তুলতুলে স্পঞ্জি এরকম তৈরি হবে। আর এই কেক কিন্তু একদম এত টেস্টি হয় খেতে যে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু বানিয়ে নিতে পারো, আবার বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য এভাবে বানিয়ে দিতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে ম্যাঙ্গো কেক বানাতে হয়। তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে দেখো, এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। দুটো আম কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমটা বেশি পাকা আছে। এই কেক বানানোর জন্য আমটা কিন্তু বেশি পাকা হলেই ভালো হবে। আর আমটা এরকম একটু যদি খুব কালারওয়ালা আম হয়, এরকম বেশি কালার, তাহলে কেকের কালারটাও কিন্তু সুন্দর আসবে। আমটা একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আর হাফ কাপ দিয়ে দিলাম চিনি। এবার আম আর চিনি একসাথে ভালো করে এটা পেস্ট তৈরি করে নিয়ে চলে আসলাম। দেখো একদম এই রকম পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই আমের পাল্পটা একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমের পেস্টের কালারটা কত সুন্দর হয়েছে। তার জন্য সবসময় একটু বেশি কালার আর একটু বেশি পাকা দেখে আমটা নেবে, তাহলে কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এবার 1/4 কাপ দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে সব কিছু আমি তোমাদের মেপেই দেখিয়ে দিচ্ছি যাতে তোমরাও সুন্দরভাবে পারফেক্ট একটা কেক তৈরি করে নিতে পারো। তোমাদের কাছে এরকম মেজারিং কাপ না থাকলে যে কোনো কাপে চায় খাওয়ার যে কাপ হয় সেটাতেও কিন্তু মেপে নেবে, তাহলেই কিন্তু খুব সুন্দর তৈরি হবে। ভালো করে তেলটা আমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো খুব সুন্দর মিশে গেছে। এবার নিয়ে নিচ্ছি ময়দা। একটা স্ট্রেনার দিয়ে নিয়ে নিলাম আর 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। ময়দাটা ভালো করে চেলে নিয়ে দিতে হবে অবশ্যই কেকের মধ্যে। তার জন্য স্ট্রেনারের মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। 1 কাপ ময়দার জন্য 1 চামচ বেকিং পাউডার আর এই হাফ চামচ বেকিং সোডা। এই যে দেখতে পাচ্ছ মেজারিং, এগুলো মেজারিং টিস্পুন, এইগুলো কিন্তু ব্যবহার করেছি। তোমরা চাই এমনি যে ঘরে চামচ থাকে সেই ছোটো চামচও কিন্তু মেপে নেবে, তাহলেও কিন্তু মাপটা একদম ঠিকঠাক হবে। সব কিছু ভালো করে চেলে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে চেলে নিলাম। আর এই যে একটু একটু গোটা আছে, আবার এটাকেও ভালো করে একটু চামচ দিয়ে গুঁড়ো করে নিলাম। দিয়ে সব কিছু সুন্দরভাবে চালা হয়ে গেল। এবার ভালো করে মিশিয়ে নেব। একই দিকে ঘুরিয়ে কিন্তু মেশাতে হবে। কেক কিন্তু তোমরা প্রত্যেকেই বানাতে জানো, তবুও এইভাবে দেখিয়ে দিচ্ছি যারা কোনো দিন বানাওনি তারাও কিন্তু একবারেই কিন্তু পারফেক্ট তৈরি করে নিতে পারবে। দেখতে পাচ্ছ একই দিকেই কিন্তু ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। সব কিছু কিন্তু মাপ করে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু মাপটা মনে রেখো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরাও তৈরি করে নিতে পারবে। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর এবার দুধ নিয়ে নিচ্ছি 1/4 কাপ, যেটাতে মানে তেল দিলাম সেই মাপে কিন্তু দুধটা নিয়েছি। প্রথমে অল্প দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাগলে পরে বাকিটা দেবো, প্রথমে একবারে দিচ্ছি না, যদি বেশি পাতলা হয়ে যায় তার জন্য অল্প দিলাম। তবে এখানে মনে হচ্ছে পুরোটাই লাগবে। আগে মিশিয়ে নিলাম ভালো করে, এখন একটু ঘন মনে হচ্ছে, তার জন্য বাকিটাও দিয়ে দিলাম। মানে যতটা মানে তেল দিয়েছি দুধ কিন্তু ততটাই লাগলো। 1/4 কাপ সাদা তেল দিয়েছিলাম আর 1/4 কাপ দুধ লাগলো। দিয়ে ভালো করে দেখো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ব্যাটারটা এই রকমই তৈরি করতে হবে কেকের জন্য। এই যে দেখতে পাচ্ছ এই রকম হবে তৈরি। সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এবার কেক বেক করব। এখানে আমি কড়াইয়ের মধ্যে, তার জন্য একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম ভেতরে, ঢাকা দিয়ে এটা আগে একটু প্রি হিট করে নিচ্ছি 2 মিনিটের জন্য। ননস্টিকের কড়াই তাড়াতাড়ি প্রি হিট হয়ে যাবে। এবার এই একটা স্টিলের বাটি নিয়েছি, এটাতে কিন্তু কেকটা আজকে তৈরি করব। আগে প্রথমে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর এতে বাটার পেপার দিয়ে দিচ্ছি। তারপরে এর ওপরেও কিন্তু আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার অনুরোধ রইল। তেল ব্রাশ করে দেওয়ার পর এইবার ব্যাটারটা দেখো পুরোটাই দিয়ে দিচ্ছি। খুব সহজে বাড়ির ঘরে মানে বা যে স্টিলের বাটি বা অ্যালুমিনিয়াম বাটি যেটাই থাকুক না কেন তাতেই কিন্তু কেক সুন্দর তৈরি হয়ে যাবে।
ঢেলে দেওয়ার পর দেখো এরকম একটু ট্যাপ করে নিতে হবে, ভেতরে যত হাওয়া থাকবে সেটা বেরিয়ে যাবে। আর এদিকে দেখো কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার কেকের বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে একদম লো হিট করে দিলাম, দিয়ে 45 মিনিট বেক করে নেবো, একদম পুরো লো হিটে। 45 মিনিট পর ফিরে আসবো। তার আগে কিন্তু দেখো আমি এখানে কিছু টুটি ফুটি নিয়েছি, আর টুটি ফুটিটা আমি কেকের ওপর দেবো। তাই এবার কিন্তু আমি 45 মিনিট না 30 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কেকটা বেশ অনেকটাই শক্ত হয়ে এসেছে। এরপর আমি এই টুটি ফুটিগুলো ওপরে দিয়ে দিচ্ছি। আগে দিলে কি হয়, কেকের ভেতরে চলে যায়, তখন আর ওপরে দেখা যায় না, সুন্দরও লাগে না দেখতে। তার জন্য 30 মিনিট পর ঢাকাটা খুলে এইভাবে কিন্তু টুটি ফুটি বা ড্রাই ফ্রুট যেটাই দাও এইভাবে দেবে, তাহলে ওপরেই থাকবে সুন্দরভাবে, দেখতেও ভালো লাগবে। সব টুটি ফুটি দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার আরও 15 মিনিট এইভাবেই রেখে দেবো। 15 মিনিট পর এবার আবার ঢাকা খুলে দেখাচ্ছি। এইবার দেখতে পাচ্ছ কেকটা কিন্তু খুব সুন্দর একদম তৈরি হয়ে গেছে। তোমাদের আমি একটা টুথপিক নিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো একদম পুরো ক্লিন, খুব সুন্দর তৈরি হয়ে গেছে 45 মিনিটেই। আর লো হিটে করেছি, ননস্টিকের কড়াই, তার জন্য লো হিটে করলাম। ননস্টিকের কড়াই খুব পাতলা হয়, তাড়াতাড়ি গরম হয়ে যায়, তার জন্য লো হিটেই করেছি। যদি অ্যালুমিনিয়ামের কড়াই নাও বন্ধুরা, তাহলে কিন্তু মিডিয়াম টু লো হিটের কাছে রাখতে হবে। আর দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে। তুলে নিলাম, এবার ঠান্ডা করে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর সাইড থেকে দেখো এইভাবে একটু টান দিলেই একা একাই মনে হচ্ছে মোল্ড হয়ে যাবে। তবু একটা চাকু নিয়ে ভেতর থেকে এবার চারিপাশ ঘুরিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে এটা ডিমোল্ড হয়ে যায়। এবার তোমাদের ডিমোল্ড করে দেখাবো। একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে দেখো এইভাবে একটু ট্যাপ করলেই খুব সুন্দর দেখো ডিমোল্ড হয়ে গেল। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার বাটার পেপারটাও তুলে নিচ্ছি। দেখো একদম দারুণ তৈরি হয়েছে। আর এত স্পঞ্জি তৈরি হয়েছে, ভীষণ স্পঞ্জি তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ এই যে একদম স্পঞ্জি তৈরি হয়েছে। এবার এটা আমি তোমাদের কেটেও দেখাবো। তার আগে তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এই রকম যদি ম্যাঙ্গো কেক বানানো যায় এই সময়, খেতে কিন্তু অসাধারণ লাগে, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই সময় কিন্তু প্রচুর পাকা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও বানিয়ে দেখো। আর দেখো কেটে দেখালাম, দেখো কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দেখো ভেতর থেকে সুন্দরভাবে একদম তৈরি হয়েছে। এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো, আবার বিকেলেও কিন্তু চায়ের সাথেও খেতে ভালো লাগবে। দারুণ লাগে এই ম্যাঙ্গো কেক খেতে। দেখতে পাচ্ছ খুব দারুণ হয়েছে। এবার বাকিটাও আমি পুরোটাই পিস পিস করে কেটে নেব। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজভাবে একদম ম্যাঙ্গো কেক তৈরি করা যায়। এত টেস্টি হয় যে একদিন বানালে দেখবে যতদিন পাকা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে ততদিনই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর কাটা দেখে কিন্তু বুঝতে পারছো তোমরা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা আজকের কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটি যদি যারা দেখলে প্রথম, যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।